আসসালামু আলাইকুম। কাঁঠালের দিনে কিন্তু কাঁচা কাঁঠালের এঁচোড়টা একটা জনপ্রিয়। আজকে আমি আমার খাওয়া সবচেয়ে বেস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমরা সাধারণত গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারিটা বা এঁচোড়টা রান্না করে থাকি। এই এঁচোড়টা সবচেয়ে বেশি মজা হয়। কারণ অনেকভাবেই তো কাঁঠাল রান্না করা যাবে। তবে এই পদ্ধতিতে রান্না করলে আমার মনে হয় এর চেয়ে বেশি মজা আর কোনো পদ্ধতিতে হয় না। তো ১ম এই দেখাচ্ছি কাঁচা কাঁঠালটাকে প্রসেসিং করে আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা আমার শ্বশুরবাড়ি থেকে কাঁচা কাঁঠাল পাঠিয়েছিল। আমার চাচী শাশুড়িরা সবাই একদম আমার জন্য রেডি করে পাঠিয়েছে। আমি ২-৩ টোপলা করে রেখেছি আর ১ টোপলা রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু কাঁঠালের সিজন আপনারা চাইলে কিন্তু এভাবে কাঁঠালটা প্রসেসিং করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ছোট, ছোট টোপলা করে সারা বছর তখন খেতে পারবেন। আজকে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব, গরুর মাংসটা নিতে হবে একটু চর্বিযুক্ত বা হাড্ডি সহ নিলেই বেস্ট হয়। এতে করে কাঁঠালের যে মানে চর্বিটা ওঠার কারণে কাঁঠালের তরকারিটা যেহেতু খুবই গরুর মাংস মজা হয় দিয়ে এবং রান্না করব কালারটাও কাঁঠালের সুন্দর হয়। এঁচোড়, তাই আর কাঁঠালের সাথে দিয়ে সাথে দিচ্ছি গরুর মাংস 1/2 কাপ নিয়েছি পরিমাণ প্রায় কেজি ডাল। খানেক। বুটের আর ডালটা আমি কাঁঠাল অলরেডি একটা মিডিয়াম ভিজিয়ে সাইজের, রেখেছিলাম ২ মাঝারি ঘন্টার মতো। সাইজের আনুমানিক হবে, কারণ আমি যেহেতু সরাসরি অনেকগুলা চুলায় চলে গেলাম। কাঁচা কাঁঠালের আজকের রান্নাটা যেহেতু একটু খোসা স্পেশাল একসাথে তাই পাঠিয়েছি, তাই সরষের তেল দিয়ে ওখান থেকে নিলাম 1/2 আনুমানিক কাপ পরিমাণ। নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আর হচ্ছে ১ বুটের কাপ ডাল পরিমাণ নিয়েছি ১ কাপ পেঁয়াজ পরিমাণ, কুচি। এটাকে তো অলরেডি পেঁয়াজ আগে ৩ কুচিটা থেকে দেওয়ার ৪ পর ঘন্টা নেড়েচেড়ে ভিজিয়ে আমরা রেখে গরম মসলাটা ওটাকে দিয়ে নিব। ধুয়ে গরম মসলাটা রেখেছি। আমরা তো আস্ত আমি গরম সরষের মসলাটা তেল দিয়ে দিব। আজকে রান্না করব। আস্ত গরম পর্যাপ্ত মসলাটা পরিমাণ সরষের এখানে তেল দিয়েছি, আর গরুর মাংসটা অবশ্যই আপনাদের তেলযুক্ত পছন্দ মাংস মতো দিতে দিবেন। পারেন, একটু বাড়ি করে দিতে তেলযুক্ত পারেন। মাংস তবে নিলে আমরা কাঁঠাল যেহেতু গুঁড়া ইউজ করব তরকারিটা পরিমাণ দেখতে মতোই দিব। সুন্দর লাগবে তো আর একটু হালকা খেতেও মজা নেড়েচেড়ে হবে। যখন ব্রাউন কালার আপনারা হয়ে চাইলে কিন্তু আসছে মুরগির তখন মাংস দিয়ে দিচ্ছি দিয়েও গরম রান্না করতে মসলাটা। পারেন, তো সেক্ষেত্রেও ৩-৪টা কিন্তু খুব তেজপাতা, টেস্ট হয়। ৪-৫টা তবে আমার দারচিনি সবচেয়ে টুকরা বেস্ট আর লাগে ১০টা গরুর মাংস এলাচ, দিয়ে, তাই আমি ১০-১২টি লবঙ্গ, যখনই গোলমরিচ কাঁঠাল করে রান্না দিয়ে করি তখনই নেড়েচেড়ে গরুর নিচ্ছি। মাংস দিয়ে তারপর অল্প হচ্ছে একটু একটু মাংস পানি দিয়ে দেওয়ার হলেও মসলাগুলো চেষ্টা কষিয়ে নিব। করি। মশলার পেঁয়াজ ভিডিওটা আমরা কুচিটা এখানে নেড়েচেড়ে স্কিপ হয়ে গিয়েছে তাই আমি মুখে বলে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে ২ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি, ২ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছিলাম। আর ১ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরম মসলা গুঁড়া। যেহেতু আমার কাঁঠালটা মোটামুটি বেশি আছে, এখানে একটা মিডিয়াম সাইজের বা ছোটোর চেয়ে একটু বড় সাইজের আস্ত কাঁঠালের তরকারি মানে হবে প্রায়। কারণ আমার এখানে গ্রামের বাড়ি থেকে আমার ২-৩টা কাঁঠাল একসাথে প্রসেসিং করে পাঠিয়েছে, সেজন্য আমি পরিমাপটা সঠিক বলতে পারছি না। আর গরুর মাংসটা প্রায় কেজি খানেক হবে। তো গরুর মাংস দিয়ে রান্না করলে এই রান্নাটা বেশি মজা হয়। আমরা সবসময় চেষ্টা করি কাঁচা কাঁঠাল রান্না করলে এরকম চর্বি সহ মাংস নিতে, কারণ চর্বি সহ মাংসটা নিলে দেখা গেছে কাঁচা কাঁঠাল তরকারিটা খুবই মজা হয় আর এটার মানে কালারটাও সুন্দর আসে। যাই হোক, আমার মনে হচ্ছিল যে ১ম যে কড়াইটা নিয়েছিলাম সেটাতে মানে কম আটবে না, তাই একটু বড় সাইজের হাঁড়ি নিয়ে তারপরে এখানে কষিয়ে নিলাম মাংসটা। গরুর মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমরা ডালটা দিয়ে নিচ্ছি। এই বড় ডালটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল তরকারি আসলে রান্নাটাতে আমার কাছে কি তেমন কঠিন মনে হয় না। সবচেয়ে কঠিন মনে হয় এই যে কাঁঠালটা রেডি করা। কারণ এই রেডি করাটা একটু সময় সাপেক্ষ আর ধৈর্যের বিষয়। আমাদের যেহেতু গাছে কাঁঠাল রয়েছে তাই আমরা আর ঢাকায় এই ঝামেলাটা করলাম না। ওখানে গাছের কাঁঠাল পেড়ে তারপর বাড়ির সবাই মিলে এই প্রসেসিংটা করে দিয়েছে। তো সেইজন্য আমার কাছে একদম ইজি মনে হচ্ছিল। তারপর হচ্ছে এখন আমরা এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমরা কিছুক্ষণ মানে চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে রেখেছি। কমিয়ে বারবার করে হচ্ছে এটাকে কষিয়ে নিলাম। নেড়ে-চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ২ টা আস্ত টমেটো কুচি করে দিয়েছি। সেটাও কিন্তু ডিপ ফ্রিজে ছিল। তো যাই হোক, অল্প আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি কষানোর শেষ পর্যায়ে পানি দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ। পানিটা দেওয়ার পরে এখন ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিব আর ঢাকনাটা ঢেকে রেখে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমরা হচ্ছে এটাকে কমিয়ে দিব। আস্তে, আস্তে করে কমিয়ে রেখে দিব, কারণ হচ্ছে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু ডালটাও সিদ্ধ হতে হবে আর ডালটা অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজানোর পর হচ্ছে ডালটা ভালো করে সিদ্ধ হবে। আর এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল একটু মানে ঝালটা দরকার আর লবণটাও একটু দরকার। কারণ এই এই কাঁচা কাঁঠালের এঁচোড় একটু ঝাল, লবণ, মরিচ সবকিছু একটু টান হলে ভালো হয় আর মশলাটাও একটু বেশি, বেশি দিলেই মজা হয়। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছিলাম ৮-১০ টা, দিয়ে হচ্ছে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা এই পর্যায়েও কমই আছে। এখন আমি হচ্ছে আমার দেবরের জন্য বাটি করে নিচ্ছি, কারণ অলরেডি আমার দেবর আসছিল বাসায়। আমি সন্ধ্যার দিকে রান্না করছিলাম রাত্রের জন্য, ও হচ্ছে আর থাকে নাই, সন্ধ্যার দিকে এসে আবার চলে গিয়েছিল। তো যেহেতু ও চলে যাবে তাই তাড়াহুড়োয় রান্নাটা করছিলাম আর এই বাটি করে দিয়ে দিলাম সাথে। আর যে কয়েকটু আছে অল্প আঁচ করে রেখে দিয়েছিলাম।
তো এই আছেই কিন্তু আমার কাঁঠালের তরকারিটা সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছিল। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লোই রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম হওয়ার পর। আর লাইটের কারণে কিন্তু তখন কালারটা সুন্দর দেখাচ্ছিল না। দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতে খুবই, খুবই মজা হয়েছিল। অবশ্যই আপনারা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করার চেষ্টা করবেন। দেখবেন কাঁঠালের তরকারি অন্যরকম একটা টেস্ট পাবেন। আর এখন সামনে যেহেতু কুরবানি আসছে, তো কাঁচা কাঁঠাল প্রসেসিং করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। এক্ষেত্রে দেখবেন যখন মন চায় তখনই রান্না করে খেতে পারবেন। তো এইভাবে পরিবেশন করে আপনারা পরিবারের সবাই মিলেমিশে খাবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর আসলে এই কাঁচা কাঁঠাল তরকারিটা খুবই, খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করবেন, দেখবেন একদম আঙ্গুল চেটে পুটে সবাই খাবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন।